2024 সালে গায়েবানা জানাজা শেষে সাংবাদিকদেরকে বলেছিলেন, আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি কখনো জড়িত নাই, তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। আন্দালিব রহমান পার্থ, তিনি 23 নভেম্বর 2024 যে সংবিধান মানুষের কথা বলে না, মানুষ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, এই বক্তব্য তিনি দিয়েছিলেন। বিরোধী দলীয় মহাসচিব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার শ্রদ্ধাভাজন, 12 ফেব্রুয়ারি 2022 তিনি বলেছিলেন, 72-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান, এটা জনগণের সংবিধান নয়, দেশের সংবিধান নয়। চলমান আন্দোলনকে নিয়ে কোনো ষড়যন্ত্র করার সুযোগ যেন না পায়, সেই জন্য আমরা নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও আমরা সেই দিন রাজপথে অটল এবং অবিচলভাবে আমরা ভূমিকা পালন করেছিলাম। মাননীয় স্পিকার, সেই দিন বিএনপির মহাসচিব, আমার একান্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, 17 জুলাই 2024 সালে গায়েবানা জানাজা শেষে সাংবাদিকদেরকে বলেছিলেন, আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি কখনো জড়িত নাই, তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান সংবিধানের কোনো ধারা মেনে হয়নি। মাননীয় স্পিকার, আমার নির্ধারিত সময় আমাকে বাড়িয়ে দেবেন। আমাকে আগেই হুইপের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, আমি সেই সময়টুকু চাই। মাননীয় স্পিকার, সাবেক প্রধানমন্ত্রী, আমার একান্ত জি, মাননীয় হুইপ সাহেবের পক্ষ থেকে টোটাল 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, 8 মিনিট দিয়েছেন, আরো 2 মিনিট বাড়ালাম, এখন দিবেন 4 মিনিট, তার মানে আপনার 12 মিনিট হলো সময়। 4 মিনিট বলে দেন। ঠিক আছে, 4 মিনিট বাড়ানো হলো, প্লিজ। মাননীয় স্পিকার, সাবেক প্রধানমন্ত্রী, আমার একান্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়া 13 জুলাই 2011 সালে আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করে এটিকে আওয়ামী লীগের ইশতেহারে পরিণত করা হয়েছে তিনি বলেছিলেন। তাই যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে সেদিনই এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটি তার বক্তব্য ছিল। মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি 23 নভেম্বর 2024 যে সংবিধান মানুষের কথা বলে না, মানুষ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, এই বক্তব্য তিনি দিয়েছিলেন। বিরোধী দলীয় মহাসচিব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার শ্রদ্ধাভাজন, 12 ফেব্রুয়ারি 2022 তিনি বলেছিলেন, 72-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান, এটা জনগণের সংবিধান নয়, দেশের সংবিধান নয়। মাননীয় স্পিকার, আজকে সেই সংবিধানের প্রতি আমাদের দরদ অনেক 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 বেশি। প্রেসিডেন্টের একই আদেশে জাতীয় সংসদ নির্বাচন হলো এবং গণভোট অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ মানি, গণভোট মানি না। আমার তরকারি পছন্দ, গোস্তটা আমি খাই, ঝোলটা আমার পছন্দ না, এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু হতে পারে না। মাননীয় স্পিকার, আজকে গণভোটের কথা বলা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান 1977 সালের 30 মে গণভোটের আয়োজন করেছিলেন। 1978 সালে এটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করেছিলেন। 77 সালে গণভোট হয় যখন এটি সংবিধানে ছিল না। প্রেসিডেন্ট এরশাদ 1985 সালের 21 মার্চ গণভোট আয়োজন করেছিলেন। তাহলে আজকের এই তৃতীয় গণভোট 70% মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেটকে অস্বীকার করা মানে হচ্ছে 18 কোটি মানুষকেই অস্বীকার করা। মানে স্পিকার, যে পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বৈঠক আহ্বান করার জন্য ব্যবস্থা করেছিলেন, একই পদ্ধতিতে আমাদের দাবি ছিল, একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী ডাকবেন, কিন্তু কোন কারণে উনি ডাকলেন না, মাননীয় স্পিকার, আমাদের বোধগম্য নয়। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল
বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, নিরাপদ এবং বসবাসযোগ্য বাংলাদেশ চাই। উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার, আমরা ইনসাফ চাই। দেশটা কারো বাপের না, দিল্লি না ঢাকা। এই স্লোগানগুলো হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণকারী স্লোগান। সুতরাং আজকের বাংলাদেশ যদি এই স্লোগান, এই দৃষ্টিভঙ্গি, এই চেতনা এবং এই মূল্যবোধ থেকে ছিটকে পড়ে, তাহলে মনে করতে হবে জুলাইয়ের শহীদদের প্রতি আমরা যথাযথ সম্মান দিতে পারছি না। মাননীয় স্পিকার, সেই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্য সংবিধান এবং রাষ্ট্র সংস্কার অগ্রাধিকার পাওয়া উচিত ছিল, এটি ছিল অপরিহার্য। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন আদেশ বাতিল করেছে। সংশোধিত ব্যাংক রেজুলেশন বিল পাশ করে ইসলামী ব্যাংক সহ দেশের ব্যাংক ও অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক ডাকাতদেরকে মালিকানায় ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয়েছে। ইসলামী ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন রাজবাড়ী 1 আসন থেকে নির্বাচিত। এইভাবে তো সময় দেয়া যাবে না। 10 মিনিট অ্যালোকেশন ছিল, 12 মিনিট দিয়েছি, আর 1 মিনিটে শেষ করেন। 1 মিনিটে শেষ করেন প্লিজ। স্পিকার, 2 মিনিট 3 মিনিট দিয়ে হবে না স্পিকার। মাননীয় স্পিকার, আমাকে তো হুইপের পক্ষ থেকে বলা হয়েছে 20 মিনিটের সময় দেয়া। এটা তো আমাদের সময় থেকেই আমরা নিচ্ছি, এখানে তো অন্যটা হওয়াটা উচিত না। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আমার এখানে লেখা আছে আপনার সর্বোচ্চ সময় 10 মিনিট। তো 10 মিনিটের জায়গায় আপনাকে এটা 12 তো- মিনিট দিয়েছি। আপনি তো আর মানে এন্ডলেস না তো আমাদের বক্তব্যের সময়। এভরি মিনিট কাউন্টস। আপনি বক্তব্য শেষ করুন, আমি আবার গড়ি স্টার্ট করতে বলবো। 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। মাননীয় স্পিকার 5 মিনিট দিন, আমি এর মধ্যেই শেষ করব। আমি তাহলে অন্যদিকে যাব। মাননীয় স্পিকার। 2 মিনিট। মাননীয় স্পিকার 5 মিনিট দিবেন। স্পিকার 5 মিনিট। ইসলামী ব্যাংক দখলের কোনো চক্রান্তই ব্যাংকের গ্রাহক এবং শেয়ার হোল্ডারগণ বাস্তবায়ন হতে দেবে না। মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে একজন ঋণ খেলাপি এবং দলীয় ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে। এই ধরনের গভর্নরের হাতে ব্যাংক আমানত, এটা কখনোই নিরাপদ থাকতে পারে না। এটা দেশের জন্য লজ্জাজনক, এটা দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য অশনি সংকেত। মাননীয় স্পিকার, গুম খুন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ সহ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ সংসদে আলোচনা ছাড়াই ল্যাপস করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সংবিধানের মূলনীতিমালা সহ কাঠামোগত সংস্কারের জন্য জনগণ যে মতামত দিয়েছিল, সেই 70% মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হলো। এমত অবস্থায় ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার ধারাবাহিকতা কতদিন অব্যাহত থাকবে আমরা জানি না। মাননীয় স্পিকার, দেশের বর্তমান অবস্থা কি, এটি পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী 20 এপ্রিল একটি বক্তব্য দিয়েছেন বগুড়ায়, এবং সেই বক্তব্যে গুপ্ত শব্দটি উনি এনেছেন। আমি জানি না যে এটির ব্যাখ্যা কি হতে পারে, ব্যাখ্যা আসলে হয়তো আমাদের জানা পরিষ্কার হবে। কিন্তু এর প্রেক্ষিতে যে প্রতিক্রিয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, সংঘাত তৈরি হয়েছে। ধন্যবাদ। মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন রাজবাড়ী 1 আসন থেকে নির্বাচিত। জি, মাননীয় চিফ হুইপ।